অবশেষে যখন উটের সংখ্যা 100-তে পৌঁছালো, তখন 10ম বারের লটারিতে প্রথম তীরের মুখ ঘুরে গেল। ভাগ্য এবার উটগুলোকে বেছে নিল। কাবার পবিত্র চত্বরে পিন পতন নীরবতা। একজন লোকের বুকের ভেতরে বয়ে চলছে প্রলয়ঙ্করী এক ঝড়। হাতে তার ধারালো ছুরি, সামনে নতজানু হয়ে বসে আছে তার সবচেয়ে প্রিয় সন্তান। মানুষটির নাম আব্দুল মুত্তালিব, কুরাইশদের অবিসাংবাদিত নেতা, এক জীবন্ত কিংবদন্তি। আজ তাকে নিজের হাতে নিজের পুত্রের গলায় ছুরি চালাতে হবে। কেন? কোন অপরাধে? কোনো অপরাধ নয়, এ এক প্রতিজ্ঞার দায়, যা তিনি বহু বছর আগে করেছিলেন স্বয়ং আল্লাহর কাছে। চারিদিকে দাঁড়িয়ে থাকা কুরাইশদের ফিসফাস আর আবদুল্লাহর মা ও বোনদের কান্না ভেজা আর্তনাদও তাকে টলাতে পারছে না। তার চোখে শুধু এক অটল সংকল্প। এই একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। এই রোমাঞ্চকর এবং হৃদয় বিদারক ঘটনার গভীরে প্রবেশ করতে আজ আমরা আশ্রয় নেব স্মৃতি মোবারক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়াতের জীবনী এই বইটি থেকে। এই বইতে তিনি যেভাবে জীবন্ত ভাষায় আহলে বাইতের প্রতিটি অধ্যায় তুলে ধরেছেন, তা পাঠককে নিয়ে যায় সেই সময়ের খুব কাছাকাছি। চলুন দ্বিতীয় কোরবানির অজানা উপাখ্যানটি প্রত্যক্ষ করি। তখন মক্কা ছিল এক তৃষ্ণার্ত নগরী। পানির অভাবে গৌরব ম্লান হতে বসেছিল। মক্কার বুকে যে একদিন জমজম নামের একটা কুয়া ছিল, তা তখন কেবল একটা বিস্মৃত কিংবদন্তি। বহুকাল আগে জুরহুম গোত্র বিতাড়িত হওয়ার সময় তাদের ধন সম্পদ সহ এই জমজম কূপটি মাটি চাপা দিয়ে এর চিহ্ন মুছে দিয়েছিল। কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব ছিলেন তার সময়ের এক মহাপুরুষ। তিনি শুধু সুদর্শন বা শক্তিশালী ছিলেন না, তার জ্ঞান, প্রজ্ঞা আর ন্যায় বিচারের খ্যাতি ছিল কিংবদন্তি তুল্য। তিনি ছিলেন ফাইয়াজ, অর্থাৎ অত্যন্ত দয়ালু এবং আকাশের পাখিদেরও আপ্যায়নকারী। এমন একজন মহান নেতা তার গোত্রের মানুষদের দুর্দশা দেখে প্রতিনিয়ত পীড়িত হতেন। একদিন তিনি কাবার হাতিমে ঘুমিয়েছিলেন। স্বপ্নে এক জ্যোতির্ময় মহামানব তাকে আদেশ দিলেন, বাররাহ খনন করো। আব্দুল মুত্তালিব কিছুই বুঝলেন না। পরের রাতে নির্দেশ এলো, মাজনুনাহ খনন করো। তৃতীয় রাতে বলা হলো আরেকটি নাম। এই রহস্যময় নামগুলো ছিল জমজম কূপেরই ভিন্ন ভিন্ন নাম, যার অর্থ প্রশস্ত, মহামূল্যবান ও পবিত্র। চতুর্থ রাতে এসে স্বপ্নটি পরিষ্কার হয়ে গেল। সেই কণ্ঠটি সরাসরি বলল, জমজম খনন করো। এবং স্থানটিও চিনিয়ে দেওয়া হলো, যেখানে পিপিলিকার গর্ত, গোবর ও রক্ত পড়ে থাকে এবং একটি সাদা ডানার কাক ঠোকরায়। স্বপ্ন পরিষ্কার, কিন্তু পথে অনেক কাটা। আব্দুল মুত্তালিব যখন তার একমাত্র পুত্র আল হারিসকে নিয়ে খনন শুরু করলেন, তখন কুরাইশরা তাকে নানা রকম উপহাস করতে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন তার পুত্র কম থাকায় তিনি কতটা অসহায়। ডক্টর সৈয়দ মঞ্জুরে খোদা তার গ্রন্থে এই অসহায়ত্বের মুহূর্তটিকে অত্যন্ত আবেগঘনভাবে বর্ণনা করেছেন। ঠিক সেই মুহূর্তে চরম নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে এক কঠিন মানত করেন। তিনি প্রতিজ্ঞা করেন, মহান আল্লাহ যদি তাকে জমজম কূপের সন্ধান দেন এবং 10টি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই যুবক হয়ে যদি তার সাহায্যকারী হয়, তবে তিনি একটি পুত্রকে আল্লাহর নামে কুরবানি করে দেবেন। এই মানত করার কিছুদিন পরেই ঘটল এক অলৌকিক ঘটনা। একটি জবাই করা গরু কসাইয়ের হাত থেকে ছুটে গিয়ে স্বপ্নের বলা সে নির্দিষ্ট স্থানে পড়ে গেল, যার পাশে একটি সাদা ডানার কাক এসে বসল। ঠিক তখনই একখণ্ড মেঘ এসে জায়গাটিকে ছায়া দিল,
আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইঙ্গিত। তিনি খনন শুরু করলেন এবং পেয়ে গেলেন হারিয়ে যাওয়া জমজম। সাথে পাওয়া গেল জুরহুম গোত্রের লুকানো তলোয়ার, বর্ম আর দুটো সোনার হরিণ, যা দিয়ে তিনি পরবর্তীতে কাবার দরজা নির্মাণ ও সজ্জিত করেন। আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। একে একে তার 10 জন পুত্র সন্তান হলো। ছেলেরা বড় হয়ে তার ছায়াসঙ্গী হলো। কিন্তু এক রাতে স্বপ্নযোগে তাকে তার পুরনো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের বুক কেঁপে উঠল। তিনি তার 10 ছেলেকে ডেকে সব খুলে বললেন। পিতার প্রতি অনুগত সন্তানেরা বিনা বাক্য ব্যয়ে নিজেদের ভাগ্যকে মেনে নিল। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করা হবে। তখনকার আরবের প্রথা অনুযায়ী কাবার ভেতরে রক্ষিত হুবাল মূর্তির সামনে ভাগ্য নির্ধারণকারী তীর দিয়ে লটারি করা হতো। 10টি তীরের প্রত্যেকটিতে এক এক ছেলের নাম লেখা হলো। আব্দুল মুত্তালিবের কাঁপা কাঁপা হাত যখন পাত্র থেকে একটি তীর তুলল, তখন সমস্ত মক্কা যেন শ্বাসরুদ্ধ করে তাকিয়েছিল। তীরের গায়ে লেখা নামটি ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে আদরের, সবচেয়ে সুদর্শন এবং সবেমাত্র বিবাহিত তরুণ পুত্র। তার কপালে এক বিশেষ নূর জ্বলজ্বল করত, যা দেখে সবাই মুগ্ধ হতো। সেই আব্দুল্লাহর নাম উঠতেই আব্দুল মুত্তালিবের পৃথিবীটা যেন দুলে উঠল। কিন্তু প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞাই। তিনি পাথরের মতো কঠিন হয়ে আব্দুল্লাহর হাত ধরে কাবার কুরবানের স্থানের দিকে এগিয়ে গেলেন এবং হাতে তুলে নিলেন সেই ধারালো ছোরা। এই পর্যায়ে এসে ইতিহাসের পাতা যেন জীবন্ত হয়ে ওঠে ডক্টর মঞ্জুরে খোদার লেখনীতে। তার স্মৃতি মোবারক গ্রন্থটি শুধু তথ্যের সমাহার হিসেবে থাকে না, এটি যেন একটা অনুভূতির মহাসাগরে পরিণত হয়। এই বইতে থাকা দুর্লভ ছবি ও মানচিত্রগুলো পাঠককে সেই সময়ের আরবের সামনে নিয়ে দাঁড় করায়। যাই হোক, আমরা ঘটনায় ফিরি। ঠিক তখনই ঘটল একটা প্রতিরোধ। কুরাইশ গোত্রের বৃদ্ধরা এবং আব্দুল্লাহর বোনেরা কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন, আব্দুল্লাহকে এখনই জবাই করবেন না, দয়া করে একজন আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ নিন। সবার পরামর্শে আব্দুল মুত্তালিব গেলেন ঈসাই ধর্মের এক আল্লাহওয়ালা নারী সাধকের কাছে, যার নাম ছিল শিয়া। সেই সাধক এক অদ্ভুত সমাধান দিলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে রক্তপণ 10টি উট, ফিরে যাও, 10টি উট এবং আব্দুল্লাহর নাম লিখে লটারি করো। যদি আব্দুল্লাহর নাম ওঠে তবে উটের সংখ্যা আরও 10টি বাড়াবে। এভাবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ না উটের নাম ওঠে। আব্দুল মুত্তালিব ফিরে গেলেন। কাবার চত্বরে আবার লটারির আয়োজন করা হলো। প্রথমবারে আব্দুল্লাহর নাম উঠল। উটের সংখ্যা বাড়িয়ে 20, 30, 40, 90 করা হলো। প্রতিবারই লটারিতে আব্দুল্লাহর নাম উঠতে থাকলো। আব্দুল মুত্তালিবের কপালে ঘাম ঝরছিল, জনতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অবশেষে যখন উটের সংখ্যা 100-তে পৌঁছালো, তখন 10মবারের লটারিতে প্রথম তীরের মুখ ঘুরে গেল। ভাগ্য এবার উটগুলোকে বেছে নিল। উপস্থিত জনতা স্বস্তিতে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব যেন নতুন জীবন ফিরে পেলেন। তিনি 100টি উট কোরবানি করে তার মানত পূর্ণ করলেন। সেই দিন থেকে আরবে মানুষের জীবনের রক্তপণ 100 উটে নির্ধারিত হয়। আব্দুল্লাহর জীবন রক্ষা পেল এক ঐশ্বরিক ইশারায়। জমজম কূপের পুনরুদ্ধার থেকে আব্দুল্লাহর জীবন রক্ষার এই রোমাঞ্চকর উপাখ্যান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটা ছিল একটা ঐশ্বরিক পরিকল্পনা। আব্দুল্লাহর জীবন সেদিন রক্ষা পেয়েছিল এক ঐশ্বরিক ইশারায়, কারণ তার ভাগ্য যে বাধা ছিল মানবজাতির সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শকের আগমনের সাথে। তার পুত্র হবেন ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতা। এই কারণেই খোদা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। বহু বছর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পরও প্রায়ই বলতেন, আমি 2 কোরবানির সন্তান। এর প্রথমজন হলো তার পূর্বপুরুষ নবী ইসমাইল আলাইহিস সালাম,
যাকে তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে কুরবানি করতে গিয়েছিলেন এবং যার পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়েছিল। আর দ্বিতীয়জন হলেন তার পিতা আব্দুল্লাহ, যাকে তার পিতা আব্দুল মুত্তালিব কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন এবং যার পরিবর্তে 100 উট কোরবানি করা হয়েছিল। জমজম কূপের পুনরুদ্ধার থেকে শুরু করে আব্দুল্লাহর জীবন রক্ষার এই রোমাঞ্চকর উপাখ্যান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটা মহাকাব্যিক আয়োজন, এক ঐশ্বরিক পরিকল্পনা যার প্রতিটি পরতে পরতে লুকিয়ে ছিল মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষটির পৃথিবীতে আগমনের পূর্বাভাস। আব্দুল মুত্তালিবের স্বপ্ন, তার প্রতিজ্ঞা এবং সেই প্রতিজ্ঞার নাটকীয় পরিসমাপ্তি সবই ছিল সেই মহান নবীর বংশধারাকে সুরক্ষিত রাখার এক ঐশ্বরিক কৌশল, যা মক্কার তপ্ত বালিতে স্বর্ণাক্ষরে লেখা রয়ে গেছে আজও। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।